দীর্ঘ সময় ধরে অফিসের কাজ, মিটিং আর ডেডলাইনের চাপে যখন মন একেবারে ক্লান্ত হয়ে পড়ে, তখন মনে হয় দুদিনের ছুটি নিয়ে কোথাও ঘুরে আসি। তখন নির্জন সমুদ্র সৈকত ভ্রমণই হয়ে ওঠে স্বস্তির নিঃশ্বাস। এই পরিখি সি বিচে সন্ধান দেব এক দুর্দান্ত রিসর্টের, তাও আবার মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। থাকছে দারুণ দারুণ রাজকীয় খাবার দাবার, হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে বনফায়ারের আয়োজন, আর সন্ধেবেলায় অবশ্যই থাকছে বারবিকিউ, থাকছে বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য বিস্তর সময়, আর থাকছে পরীক্ষির নবনির্মিত জগন্নাথ মন্দির, আর আছে শহরের ক্লান্তি মেটানোর জন্য প্রচুর অক্সিজেন, আনন্দ আর অবশ্যই হই হুল্লোড়। গুড মর্নিং। একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশন। ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের নতুন একটা বেড়ানোর গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 14ই জানুয়ারি 2026। এখন আছি হাওড়া স্টেশনের একদম বাইরে, আর আমাদের আজকের ডেস্টিনেশন অফবিট সমুদ্র সৈকত পরিখি সি বিচ। দীঘা, মন্দারমণি, এমনকি দুবলাগড়িতেও এখন বেশ ক্রাউড হচ্ছে। তো এই ক্রাউডটাকে এড়িয়ে একটু নিরিবিলিতে সময় কাটানোর জন্য আমরা এবারে উড়িষ্যার পরিখি সি বিচকে বেছে নিয়েছি। পরিখি সি বিচ যেতে হলে নামতে হবে বালাসোর স্টেশনে। সেই কারণেই আমরা আজকে 9:10-এর ধৌলি এক্সপ্রেসে করে যাব বালাসোর। তবে এখন কিন্তু ধৌলি এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ছে। খুব ইন্টারেস্টিং একটা জার্নি হতে চলেছে, সঙ্গে থাকবেন। ঘড়িতে বাজে 9:12, আমাদের ট্রেন ছেড়ে দিল। এই 230 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আমাদের সময় লাগবে 3 ঘন্টা 48 মিনিট। 12:58 আমরা বালাসোর স্টেশন পৌঁছাবো। আচ্ছা, আমরা 9:10-এর ধৌলি করে যাচ্ছি। পৌঁছাতে বালাসোরে প্রায় বাজবে 12:58। তবে আপনারা যদি চান যে একটু সকাল সকাল বেরোবো, সেক্ষেত্রে কিন্তু আছে হাওড়াপুরি বন্দে ভারত আর ফালাকনামা। হাওড়াপুরি বন্দে ভারত সকাল 6:10-এ ছাড়ছে, যেটা বালাসোর পৌঁছাবে 8:48, আর ফালাকনামা 8:25-এ হাওড়া থেকে ছাড়বে, যেটা বালাসোর পৌঁছাবে 11:25। তো আপনারা চাইলে সকালের ট্রেনটাও ধরতে পারেন, এতে কিন্তু অনেক তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন। ট্রেনে ওঠার এটাই মজা, নানান রকম খাবার ওঠে, ঘুগনি, ডিম সেদ্ধ, আর এখন উঠেছে চপ, সুন্দর লঙ্কার চপ। দেখে লোভ সামলাতে পারলাম না, কারণ ট্রেন জার্নি করতে হলে কিন্তু একটু মুখটাও চলতে হয়। দুর্দান্ত খেতে। যেমনি ঘোরাটাকেও এনজয় করা উচিত, তার সাথে খাওয়াটাকেও এনজয় করা উচিত। ঘড়িতে বাজে 11:20। 114 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন চলে এসেছি খড়গপুর স্টেশনে। এখানে হল্ট 5 মিনিটের। আর এই খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্ম কিন্তু একটা সময় দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল। এখন হুগলি, গোরখপুর আর কোল্লামের পরে 4 নম্বরে খড়গপুরের প্ল্যাটফর্ম। ঘড়িতে বাজে 1:30। 230 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি বালাসোর স্টেশনে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, চেষ্টা করবেন যে বন্দে ভারত বা ফালাকনামায় আসার জন্য এলে কিন্তু একটু সকাল সকাল পৌঁছে যাবেন। পরিখি বিচের টরেন্টো বিচ রিসর্টে আমাদের রুম বুক করা আছে। টরেন্টো বিচ রিসর্ট থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো বালাসোর স্টেশন থেকে রিসর্টের ডিস্টেন্স হচ্ছে প্রায় 23 কিলোমিটার। সময় লাগে 45 থেকে 50 মিনিট। আর 4 হুইলার ভাড়া করলে 1300 টাকা, আর যদি আপনারা অটো ভাড়া করেন তাহলে কিন্তু 700 টাকা। ঘড়িতে বাজে 2:45। এসে গেছি আমাদের পরিখি বিচের টরেন্টো বিচ রিসর্টে। তো চলুন রিসর্টের ভেতর ঢোকা যাক।
আর এই মুহূর্তে কিন্তু এখানে টেম্পারেচার দেখাচ্ছে 24। আজকে 14ই জানুয়ারি, কিন্তু এখানে এসে দেখছি বেশ গরম। তো আসার সাথে সাথে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক। বেশ মিষ্টি, মানে এরকম একটা ওয়েদারে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগছে। যদিও অনেকটাই বেলা হয়ে গেছে, লাঞ্চটাও করতে হবে, খিদে কিন্তু বেশ পেয়েছে। এসে গেছি একদম আমাদের রুমের বাইরে। তো চলুন রুম ট্যুরটা এবারে করে নেওয়া যাক। এই হলো আমাদের রুম। দুটো দুর্দান্ত বেড আছে, সাথে একটা টেবিলও রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে। আর ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। বাহ, দুর্দান্ত ওয়াশরুম, যথেষ্ট স্পেসিয়াস আর নিট অ্যান্ড ক্লিন। রুমটা কিন্তু দারুণ স্পেসিয়াস আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম ঝাঁ চকচকে। এই রুমটা কিন্তু আমাদের পার ডে পার হেড 1800 টাকা করে নিচ্ছে, ফুডিং অ্যান্ড লজিং। যেমনি আমাদের এখন এই মুহূর্তে লাঞ্চ দেবে, আর তারপরে হবে ইভিনিং স্ন্যাক্স, ডিনার, আর নেক্সট ডে ব্রেকফাস্ট, আর অবশ্যই থাকছে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক। এই টরন্টো বিচ রিসর্টটা কিন্তু দুর্দান্ত স্পেসিয়াস, অনেকটা জায়গা নিয়ে। আর দেখুন, এইগুলো হচ্ছে এসি রুম, এগুলো 2200 টাকা। যদিও শীতকাল, এই মুহূর্তে এসির প্রয়োজন হবে না। তো আগামী দিনে কিন্তু থাকার পক্ষে দুর্দান্ত। আর এত সুন্দর জায়গাটা সাজানো গোছানো রংচঙে, সত্যি এলে খুব ভালো লাগবে। টেন্টের ভাড়া হচ্ছে 1300 টাকা। তো টেন্ট, এসি, নন এসি সবারই ভাড়া কিন্তু পার হেড, ফুডিং অ্যান্ড লজিং নিয়ে। আচ্ছা, এবারে একটা এসি রুমও আপনাদেরকে দেখিয়ে দিই। এটা ডাবল বেড এসি রুম, মানে একসঙ্গে 4 জন আরামসে থেকে যেতে পারবে, কোনো অসুবিধার কিচ্ছু নেই। একদম নতুন এসি লাগানো আছে, সঙ্গে একটা পাখাও রয়েছে, একটা টেবিল, ড্রেসিং টেবিল, এখানে বেসিন আছে। আর ওয়াশরুমটাও একবার দেখে নিন। বাহ, দারুণ ওয়াশরুম। আচ্ছা, ঢুকেই কিন্তু এইদিকে পার্কিংয়ের জায়গা আছে, আপনারা গাড়ি নিয়ে এলে কিন্তু এইখানে ভালোভাবেই পার্ক করতে পারবেন। আর এই সব জায়গা কিন্তু শুধু ঘোরার জন্য নয়, খাওয়া দাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর খাওয়া দাওয়া কিন্তু এখানে দেয়। তো সেই জায়গাটা দেখে নিই, যে জায়গায় আমরা খাওয়া দাওয়া করব। ডাইনিং স্পেসটা একবার দেখা যাক। সত্যি এই উড়িষ্যার বালাসোরের কাছে পরিখি বিচ একটা অফবিট ডেস্টিনেশন। আর এখানে এসে যে এত সুন্দর রিসর্ট আছে, এটা আমি না এলে বুঝতে পারতাম না। সত্যি অপূর্ব সুন্দরভাবে সাজানো এই রিসর্ট। এখানে একদিন বা দুদিনের জন্য কিছুটা সময় কাটিয়ে গেলে কিন্তু শরীর এবং মনের ক্লান্তি অনেকটাই মিটে যাবে। ফ্রেশ হয়ে এবারে চললাম লাঞ্চ করতে। অনেকটা বেলা হয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এইসব জায়গায় ঘুরতে আসা মানে খাওয়া দাওয়াটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন মন খুলে ঘুরবো, খাওয়া দাওয়া করব, আর তার সাথে চুটিয়ে রেস্ট আর আড্ডা, এই জিনিসগুলো তো চাই। এসে গেছে খাওয়া দাওয়া, মারাত্মক রাজকীয় আয়োজন। এই জন্যই বলি যে এইসব জায়গায় বেড়াতে আসা মানে শুধু বেড়ানো না, খাওয়া দাওয়ারও গুরুত্ব কম নয়। একবার মেনুটা দেখুন, একদম ঝরঝরে রাইস, তার সাথে আছে আলু ফুলকপির তরকারি, ডাল, ভোলা মাছের ফ্রাই, বেগুন ভাজা, আলু ভাজা, তার সাথে রয়েছে পাঁপড়, স্যালাড, পমফ্রেট মাছ, আর ক্র্যাব কারি, আর একদম লাস্টে কিন্তু আমের চাটনি। আমাদের যে প্যাকেজটা আছে নন এসি রুমে 1800 টাকা পার হেড, তার সাথে কিন্তু লাঞ্চে এই খাওয়া দাওয়া। তবে একটা জিনিস বলে রাখি, এখানে ফিশের অপশান যেটা আছে সেটা পমফ্রেট, ক্র্যাব, আর হচ্ছে আপনার চিংড়ি মাছ। এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারবেন। তো আমরা 3 জনে আছি, তো মিলিয়ে মিশিয়ে ওই কেউ ক্র্যাব নিয়েছে, কেউ পমফ্রেট নিয়েছে। তো যাই হোক, খিদে প্রচণ্ড পেয়েছে, লাঞ্চটা স্টার্ট করা যাক, আর পারা যাচ্ছে না। ডাল দিয়ে স্টার্ট করি, ডাল আর আলু ভাজা।
হাতে ধরে ভারতবর্ষের যে কোনো অংশেই যাই না কেন, এই সমস্ত বাঙালি খাওয়া, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, এগুলোর মতো তৃপ্তি কোনো কিছুতে হয় না। 35 ঘরোয়া রান্না। একটু বেগুন ভাজাটাও ট্রাই করা যাক। প্রচণ্ড খিদে পেয়েছে, খাবার মনে হচ্ছে অমৃত। এবারে পমফ্রেটটা ট্রাই করা যাক। সাইজটা কিন্তু বেশ ভালো, দারুণ। আর গ্রেভিটাও তো বেশ সুন্দর লাগছে দেখতে, বোঝা যাচ্ছে টেস্টটাও এরকমই সুন্দর হবে। তবে খুব বেশি কিন্তু তেল নেই, এটা কিন্তু ভালো জিনিস। মানে যারা হেলথ কনসাস তাদের জন্য কিন্তু একদম ঠিকঠাক। টেস্টটা কেমন দেখি, দেখতে তো বেশ ভালোই দেখছি। দুর্দান্ত খেতে, সর্ষের টেস্টটা কিন্তু মারাত্মক লাগছে। আর মাছটা দেখি দারুণ, দিল খুশ হয়ে গেল। পমফ্রেটটাকে দিল একদম খুশ হয়ে গেল। পমফ্রেটের সাথে ক্র্যাবও নিয়েছি। আপনারা যে কোনো একটা মাছ সিলেক্ট করতে পারেন। যদি মনে হয় যে না আরও অন্য কোনো মাছ নেবেন, আলাদা করে আপনারা নিতে পারবেন। আমি তার রেট চার্টগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবার একটু ক্র্যাবটা ট্রাই করা যাক, মূল আকর্ষণ। বাবা, দুর্দান্ত সাইজ, দুর্দান্ত সাইজটা একবার দেখুন, দারুণ। টেস্টটাও সেরকমই হবে, দুর্দান্ত। এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে বিচে যাব। জাস্ট এই হচ্ছে আমাদের ক্যাম্প, আর এদিকে যে রাস্তা, এই রাস্তাটাই সোজা চলে গেছে বিচের দিকে। ঝাউয়ের জঙ্গলের মধ্যে দিয়ে এখন চলেছি। তবে এতটাই লেট হয়ে গেছে, সানসেট অলরেডি স্টার্ট হয়ে গেছে, খুব একটা দেখা যাবে না। তো যাই হোক, যখন মানে প্রথম সমুদ্রটাকে দেখা যায় তার অনুভূতি কিন্তু আলাদা। মানে এখনও এসেছি এখানে, এখনও সমুদ্র দর্শন পাইনি, তবে প্রথমবারই যখন সমুদ্রের দর্শনটা পাওয়া যায় এক অদ্ভুত অনুভূতি কিন্তু হয়। আশা করি সবারই সেই অনুভূতিটা হয়। তো এখন এগিয়ে চলেছি, আর দেখুন পরিবেশটা, শুধু দেখুন। এই পরিবেশে না এলে এই পরিবেশ ফিল করা যায় না। দুর্দান্ত পরিবেশ। আর ঝাউবন কিন্তু বেশ ঘন, মানে বেশ সুন্দর জায়গাটা। সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছি, একদম সামনে চলে এসেছি। সত্যি দেখুন একবার, অপরূপ এই দৃশ্যটা। দেখুন কি সুন্দর এই দৃশ্য। ওদিকে কঙ্কন দাঁড়িয়ে আছে। সৈকত কোথায় গেল? ওই যে সৈকত। এই মুহূর্তে কিন্তু এখানটায় মাত্র আমরা তিনজনই আছি, তবে দূরে কিছু পর্যটককে দেখা যাচ্ছে, ওই দিকটাতে কিছুটা ভিড় আছে। কত ঝিনুক পড়ে আছে দেখুন, কি সুন্দর। সত্যি ছোটোবেলায় কিন্তু সকালবেলায় উঠে পুরীর সমুদ্রে এরকম ঝিনুক কোড়ানোর একটা নেশা ছিল, বেশ ভালো লাগে। সেই পুরনো দিনের কথা কিন্তু মনে এসে যায় এই সমস্ত জায়গাগুলোয় আসলে। দারুণ লাগে কিন্তু এরকম সৈকতের পাশ দিয়ে হাঁটা। আর ঢেউ, যদিও খুব যে বিশাল একটা ঢেউ আছে তা নয়, তবে বেশ ভালো লাগছে। আর একটা জিনিস হচ্ছে, যখন এসেছিলাম বেশ গরম লাগছিল, তবে এখন কিন্তু ওয়েদারটা একদম দুর্দান্ত হয়ে গেছে, হালকা ঠান্ডা ঠান্ডা ভাব দিচ্ছে, একদম ওয়েদার চেঞ্জ, বেশ মনোরম পরিবেশ। সামনে ওদিকে কঙ্কনা সৈকত আছে, ওদিকেই যাই, অনেকটা এগিয়ে চলে এসেছি। আসলে সমুদ্রের পাড়ে এসে ঘন্টার পর ঘন্টা সময় কিভাবে কেটে যায় বোঝা যায় না। কঙ্কন কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ দারুণ। বাট সূর্যাস্তটা একটুখানি লেটে হলে ভালো হতো না? সূর্য তো আর আমাদের কথা মতো উঠবে ফোন করে না। বলি না সূর্যমামা একটু লেট করো। তবে একটা জিনিস, হ্যাঁ, এই সব জায়গায় কিন্তু এখনো প্রকৃতি আছে, কংক্রিটের জঙ্গল কিন্তু সেইভাবে তৈরি হয়নি। একদম। মানে এইগুলো মজা, যে মানে এই ভার্জিন বীজগুলো এলে এক্সপ্লোর করতে কিন্তু বেশ ভালো লাগে। একদম একদম।
চলো যাওয়া যাক আমাদের রিসর্টের দিকে। মানে আমাদের প্রথম দিনটা দারুণ কাটলো, মানে কাটছে এখনো অবধি। কাটছে, এবার দেখা যাক দ্বিতীয় দিনের রিসর্টে কি অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ, এখন আলো দিয়ে কেমন লাগছে, তার সঙ্গে বনফায়ার, তো চলো যাওয়া যাক। সন্ধে হওয়ার পর কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, আর এখন যে পরিবেশে দাঁড়িয়ে আছি এর থেকে আরামদায়ক আর হয় না। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এসে গেছে ইভিনিং স্ন্যাক্স, অনিয়ন পাকোড়া, যেটাকে আমরা পেঁয়াজি বলি, আর তার সাথে গরম গরম চা। পাকোড়াটা যদিও 2 প্লেট দিয়েছিল, কিন্তু লাঞ্চ বেলায় করেছি, আর হেভি লাঞ্চ করার ফলে পেট এখনও ভর্তি। তো টেস্ট করার জন্য 1 প্লেট নিলাম। পাকোড়া সবসময়ই প্রিয়। এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে গরম চা, এর মজাই আলাদা। অল্প চিনি দিয়ে কড়া চা একটা অন্য আমেজ এনে দিল। দুর্দান্ত দুর্দান্ত একটা অ্যাটমসফেয়ার, বেশ ভালো লাগছে। তবে আমরা সপ্তাহের মাঝখানে এসেছি বলে অনেকটাই ফাঁকা, উইকেন্ডে কিন্তু মারাত্মক ভিড় হয়, তাই এখানে এলে অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন। আর এবারে কিন্তু তৈরি হবে বারবিকিউ, দেখা যাক তৈরি হোক, তারপরে টেস্ট করব। বারবিকিউ কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর স্মেলটা ছাড়ছে দুর্দান্ত। মানে এই এরিয়াটা পুরো গন্ধে মমা করছে। গন্ধ কি করে পাবে? আমরা পাচ্ছি, তোমাদের এই জন্য এখানে আসতে হবে, এলে একদম একদম টেস্টটা, গন্ধটা আর এই ঠান্ডার আমেজ, ওফ। এসে গেছে বারবিকিউ। দুর্দান্ত প্রেজেন্টেশন, যখন তৈরি হচ্ছিল তখনই মারাত্মক স্মেল দিচ্ছিল। তো এখানে আছে চিকেন, পমফ্রেট আর পর্ন। একটু আগে বলে রাখি, চিকেন যেটা আছে সেটা কিন্তু 1 কিলো 600 টাকা, আর হাফ কিলো নিলে 300 টাকা। আর যেটা পমফ্রেট আছে, পমফ্রেটটা কিন্তু পার পিস ₹300। আর যেটা পর্ন আছে ওটা কিন্তু পার পিস ₹50। তো জিভে জল চলে এলো, একটু টেস্ট করা যাক। একটু হালকা করে আগে লেবু দিয়ে দিই, আর এর সাথে সস দিয়েছে, যদিও আমি সস দিয়ে খাই না, সস দিয়ে খেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। পুদিনা চাটনিটা থাকলে তবুও ঠিকঠাক। তো যাই হোক, একটু খেয়ে দেখি। দারুণ সফট, দারুণ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আছে, তার সাথে কিন্তু মারাত্মক সফট, আর সেরকমই কিন্তু জুসি। টেস্ট একদম অ্যাকুরেট, বেশ ভালো। একটু পমফ্রেটটাও ট্রাই করি। বাহ, ফ্যান্টাস্টিক। পমফ্রেটের পিসটাও কিন্তু খারাপ নয়, খেয়ে দেখি। আমি পমফ্রেটটা সকালেও খেয়েছিলাম, এখনও খেলাম। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। একটু স্যালাড, লাস্টে পর্নটা দেখি। সকাল থেকে খেয়ে চলেছি, এখানে আসা মানে ঘোরার সাথে খাওয়া। দেখুন এইভাবে দিয়েছে, নিয়ে দেখি অল্প করে। মারাত্মক খেতে। এখানে এলে এইটা না ট্রাই করলে কিন্তু সেই মজা পাওয়া যাবে না। দুর্দান্ত। আর অনেকের এর সঙ্গে আরও অনেক কিছু চলে, আমাদের ওইগুলো একদমই চলে না। ঘুরতে এসেছি সুস্থ পরিবেশে, খাবো, ঘুরবো, আনন্দ করব, এটাই কিন্তু মেন। দারুণ দারুণ। দাদা কোনটা বেশি ভালো লাগলো তোমার? সবকটাই বেশ ভালো, একদম ফ্রেশ, প্রত্যেকটা খুব টেস্টি। তবে পমফ্রেটটা বলবো মাছটা দারুণ, দুর্দান্ত। 10-এ কত দেবে? 10-এ 9 তো অবশ্যই দেবো, সব কিছুকে একদম 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 একদম। প্রাইস অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী বেশ ভালো।
আমি সৈকত আর কঙ্কন তিনজনে মিলে অনেকক্ষণ জমিয়ে আড্ডা মারলাম। অ্যাকচুয়ালি কাজের মধ্যে থেকে আড্ডা জিনিসটা প্রায় বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, খাবার জায়গা থেকে ডাকাডাকি করছে, রাত অনেক হয়েছে। তো চলুন ডিনারটা করে নেওয়া যাক। ডিনার দিয়ে দিয়েছে, তো প্রচুর মেনু ছিল, তো আমরা সবটাই এক প্লেট করে নিয়েছি। আর তিনজনের খাবার নিইনি, কারণ খেতে পারবো না, অনেকটাই আমরা খেয়েছি। জাস্ট এক প্লেট রাইস, দুটো রুটি, আর বাকি সবই এক প্লেট করে নিয়েছি। তার মধ্যে রাইস দিয়েছে, আলু ভাজা, ডাল, মিক্স ভেজ, চিকেন। আপনারা চাইলে রুটিও নিতে পারেন, রাইস এটা অপশনাল, যার যেটা সুবিধা নিতে পারেন। সঙ্গে পাঁপড় আছে, স্যালাড আছে, মিষ্টি আছে। তো যাই হোক, আর বেশি ওয়েট করবো না, কারণ শুতে হবে তাড়াতাড়ি। তো ডিনারটা স্টার্ট করছি। দুর্দান্ত ডিনারটা করলাম। তবে যাই হোক, সারাদিন এত খাচ্ছি, রাত্রে একটু হালকাই খেলাম আর তাড়াতাড়ি শুয়ে পড়বো। তার কারণ হচ্ছে কালকে কিন্তু সাইট সিন করবো, দারুণ দারুণ সব জায়গা রয়েছে, আপনাদেরকেও দেখাবো। তো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলায়। তো গুড নাইট। ভেরি গুড মর্নিং। ঘড়িতে বাজে 6:25। বেশ ঠান্ডা, টেম্পারেচার দেখাচ্ছে 13। আর ওয়েদার কিন্তু বেশ মেঘলা হয়ে আছে। জানি না সানরাইজ দেখা যাবে কি না। তবে কালকে রাত্রে ঘুমটা কিন্তু বেশ ভালো হয়েছে। সত্যি আমরা যখন দীঘা বা পুরীতে যাই, এই সানরাইজ দেখার জন্য বিচে কত ভিড় থাকে। তবে এই নির্জন বিচ কিন্তু মানে কোনো জনমানব নেই, আমরা তিনজন ছাড়া। দেখুন একবার, কেউ নেই, এই আমরা তিনজন আছি। মানে এরকম নির্জনতারও মজা একটা আলাদা আছে। ঘড়িতে বাজে 7:45। বেশ অনেকক্ষণই আমরা বিচে ঘুরে বেড়ালাম। তো তাড়াতাড়ি এবারে আমাদের ক্যাম্পে ফিরে যেতে হবে। তার কারণ কিন্তু সাইট সিনে বেরোবো, 8টার মধ্যে ঢুকতে বলেছে। তো আমরা আজকে সাইট সিনে যেটা বেরোচ্ছি, ওনারা বলেছেন যে বোটে করে আমাদেরকে ঘোরাবেন। ওখানে একটা আইল্যান্ড আছে, বুড়িবালাম নদী, মোহনা। তো দেখা যাক কতটা কাভার করতে পারি। ঘড়িতে বাজে 9টা। আমাদের টরেন্টো বিচ রিসর্ট থেকে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বোট রাইডের উদ্দেশ্যে। তো একটা ঝাউয়ের জঙ্গল দিয়ে যাচ্ছি, ছোট্ট একটা ট্রেক করতে করতে। দারুণ লাগছে। এরকম জঙ্গলের মাঝখান দিয়ে যে যাবো সেটা বুঝতে পারিনি, পুরো জঙ্গল হয়ে আছে। দারুণ কিন্তু একটা অ্যাটমসফিয়ার এখানে, আর শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে। একদম নিস্তব্ধ এই জায়গাটা। তো চলুন বোট ট্রিপটা করা যাক। এসে গেছি একদম বোট ট্রিপের জায়গায়। এই সেই জায়গা, এখান দিয়ে আমরা বোট ট্রিপটা স্টার্ট করব। আপনি এই যে এখন বোট রাইড করছেন, ওটা এই বুড়িবালাং নদীতে হয়। বাঘা যতীনের যে যুদ্ধ হয়েছিল ওই নদীতে এই বোট রাইডটা হয়। আবার আমরা মোহনা নিয়ে যাব, ম্যাংগ্রোভ নিয়ে যাব। আবার এই বোট বড় বড় বোটগুলো যে আছে, ফিশিং বোটগুলো, মাছ ধরা বোট, ওসব দেখাবো। আর মোহনার কাছে যে আইল্যান্ড আছে, নদী আর সমুদ্র মিলন, মাঝখানে একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে নামিয়ে আপনি এনজয় করে আবার ফিরে চলে যাবেন। খরচা পার হেড 400 করে পড়ে। আমরা ফোন নম্বরটা হচ্ছে 9078684350। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে,
কুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। আমরা এখন চলে এসেছি টরেন্টো দ্বীপে। এদিকটা দেখুন, এইটা হচ্ছে বুড়িবালাম নদী, আর ওই পাশে হচ্ছে বঙ্গোপসাগর, আর এই হলো টরেন্টো আইল্যান্ড। তো চলুন আইল্যান্ডে নামা যাক, একটু ঘুরে দেখি কেমন। বেশ সুন্দর, একদম জনমানবহীন এই জায়গা। প্রাকৃতিক সৌন্দর্য বলে বর্ণনা করা যাবে না, তবে এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই কিন্তু এই বোট ট্রিপটা করবেন, দুর্দান্ত লাগবে। কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি। ঘড়িতে বাজে 11টা। বোট ট্রিপটা দারুণ এনজয় করলাম, তবে ফেরার দিন অনেকটাই সময় থাকে, পারলে সকাল সকাল বোট ট্রিপটা করে নিতে পারেন। ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে। তো বেলা অনেকটাই হলো, খিদে বেশ পেয়েছে। দেখি আমাদের রিসর্টে গিয়ে ব্রেকফাস্টে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ঘড়িতে বাজে প্রায় 12টা। এত বেলায় ব্রেকফাস্ট করতে বসছি, পেটে এখন ছুঁচোয় ডন মারছে, আর প্রচণ্ড লোভনীয় একটা ব্রেকফাস্ট দিয়েছে। লুচি, আলু ছোলার তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি। তো ব্রেকফাস্টটা করব, তারপরে রুমে গিয়ে একটু লাগেজটা গুছিয়ে নিয়ে আমরা বেরোবো। আর বেরোনোর পথেই আমরা দেখে নেবো একটা জগন্নাথ মন্দির এখানে আছে, সেটা দেখে নিয়ে তারপরে আমরা স্টেশনে এগোবো। তো আপাতত ব্রেকফাস্টটা করি, তারপরে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 1:43। আমরা এখন রিসর্ট ছেড়ে দিচ্ছি। তো স্টেশন যাবার আগে পথে পড়বে জগন্নাথ মন্দির। তো আমরা জগন্নাথ মন্দির কিছুক্ষণ দেখে নেব, নিয়ে তারপরে স্টেশনের দিকে রওনা দেবো। সত্যি পরীক্ষী বিচের মতো অফবিট এই জায়গায় এত সুন্দর একটা জগন্নাথ মন্দির আছে, না এলে জানতেই পারতাম না। এখানে এলে অবশ্যই এই মন্দির ঘুরে দেখতে ভুলবেন না। জগন্নাথ মন্দিরটা বেশ সুন্দর, বেশ ভালো লাগলো। আর পরীক্ষী সি বিচ থেকে জগন্নাথ মন্দির গাড়িতে আসতে সময় লাগলো ওই 5 থেকে 7 মিনিট, অনেকটাই কাছে। তবে এখানে এলে অবশ্যই এই মন্দির ঘুরে যাবেন, আর চেষ্টা করবেন সকালে বা বিকেলের দিকে আসার। এই টাইমটায় আমরা এসেছিলাম, তো গর্ভগৃহ বন্ধ ছিল বলে আপনাদেরকেও দেখাতে পারলাম না, আর আমরা দর্শন করতে পারলাম না। আর 2:50 ধৌলি করে আমরা যাব, তো যে কারণে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। আর ট্যুরটা দুর্দান্ত হলো। হাওড়া টু হাওড়া আমাদের 3 জনের খরচ পড়লো 10,500 টাকা, তো পার হেড 3,500 টাকা করে। তো এত সুন্দর যাওয়া আসা, থাকা, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো সব নিয়ে 3,500 টাকাটা এমন কিছু বেশি নয়। খুব স্বল্প সময়ের মধ্যে স্বল্প পয়সায় ঘোরার জন্য কিন্তু এই সমস্ত জায়গা আদর্শ। তো বেশ ভালো লাগলো, ইচ্ছা নিয়ে যাচ্ছি সুযোগ পেলে আবার এই জায়গায় ফিরে আসবো। তো যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত করব না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরবো আরও নতুন অনেক জায়গার সন্ধান নিয়ে।